আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিলাতি আমড়া চাটনি। আর আমি কতগুলো বিলাতি আমড়া নিয়ে নিয়েছি। দেখুন, এই আমড়াগুলোকে না ভালো করে ধুয়ে নিতে হবে। আমড়ার গায়ে অনেক আঠা লেগে থাকে, তাই আঠাগুলো ভালো করে ঘষে ঘষে একটু ধুয়ে নেব। এই আমড়াটা খারাপ হয়ে গেছে, দেখুন, মানে পেকে গেছে একটু বেশি, একটু খারাপ হয়ে গেছে এক সাইডটা, তো ওটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর ভালো করে বাকি আমড়াগুলো ঘষে ঘষে ধুয়ে নেব। আমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমড়াগুলোকে সুন্দর করে কেটে নেব। আমরা বটি নিয়ে নিয়েছি, আর বটির সাহায্যে আমড়াগুলোকে সুন্দর করে কেটে নেব। এই আমড়ার দানাগুলো কিন্তু ভিতরে অনেকটা শক্ত থাকে, আমরা আটিটা, তো সেই কারণে না আমি একটু নোড়া দিয়ে এটাকে এরমভাবে করে নিচ্ছি, যাতে সহজে এটা কাটা যায়। না হলে এমনি হাত দিয়ে কাটতে গেলে অনেকটা জোর লাগে, কাটা যায় না ঠিক মতোভাবে, সেই কারণে। আর কচি আমড়া হলে তো কোনো ব্যাপার নেই, একবারেতেই কেটে যাবে। দেখুন, বেশ এইভাবে লম্বা লম্বা করে আমড়াগুলোকে সুন্দর করে কেটে নেব, বড় বড় করে। দেখুন বন্ধুরা, আমড়াগুলো বেশ সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি। একেবারে সুন্দর, আমড়াটা কিন্তু ফ্রেশই আছে, ওপর থেকে একটু দাগ থাকে এই আমড়ায়, কিন্তু আমড়াটা একেবারে ফ্রেশ কিন্তু। তো চলুন চাটনিটাকে বানিয়ে ফেলি এবারে। তো বন্ধুরা, গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। সাদা তেল দিয়েই বানাবো এই চাটনিটা। আর এতে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে, তো বেশি তেলের কোনো প্রয়োজন নেই, অল্প তেল দিলেই কিন্তু যথেষ্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে 30 সেকেন্ডস মতো একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমড়াগুলো। আমড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকাভাবে ভেজে নেব, খুব বেশি করে ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিলেই হবে, 1-1.5 মিনিট মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু কম পরিমাণেই দিচ্ছি, কারণ পরে আমি আরেকটু বিট লবণ অ্যাড করব, মানে যেটা রক সল্ট বলে, ওটা অ্যাড করব, তো সেই কারণে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। আর যেহেতু চাটনিটার মধ্যে চিনি ব্যবহার করব, তো নুনের ব্যবহারটা খুব বেশি প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। এইটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা দিচ্ছি বন্ধুরা এই কারণে যে আমড়াগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, আমড়াগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কুকারে আমড়াগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু ফোড়নের উপরে আমড়াগুলোকে দিয়ে চাটনিটা বানাতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আমার সময় আছে হাতে, আর খুব বেশি টাইম লাগেও না কড়াতে করলে, সেই জন্য আমি কিন্তু কুকারে ব্যবহার করছি না। আপনারা চাইলে কুকারেও করতে পারেন। ফুটে উঠেছে, এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ 7-8 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এটাকে একবার চেক করে নেব আমড়াগুলো সেদ্ধ হয়েছে কি না। ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব, আর সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। দেখুন, আমড়া থেকে খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে, মানে কিন্তু আমড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি। আমি তো 1 বাটি পরিমাণ চিনি অ্যাড করলাম। আপনারা আপনাদের আমড়ার পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা কম বেশি অ্যাড করবেন। আর বিলাতি আমড়ায় কিন্তু খুব বেশি টক থাকে না, সেই জন্য কিন্তু চিনির পরিমাণটা খুব বেশি লাগে না। তো আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি, আপনারা কতটা টক খেতে চাইছেন, কতটা মিষ্টি খেতে চাইছেন, সেই বুঝে চিনিটা আপনারা একটু অ্যাড করে নেবেন। চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আমড়াগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে বিট লবণ বা এটাকে অনেকে রক সল্ট বলেন, তো খুবই অল্প পরিমাণে আমি অ্যাড করলাম, বিকজ আগেও আমি এর মধ্যে লবণ অ্যাড করেছিলাম।
আর এর মধ্যে একটু ভাজা মশলা অ্যাড করছি। ভাজা মশলার মধ্যে ধনে, জিরে আর গোলমরিচকে শুকনো খোলায় ভেজে আর আমি গুঁড়ো করে রেখেছি এলাম, তো সেইটাকে অল্প পরিমাণে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসে, তো অবশ্যই এটাকে অ্যাড করবেন। এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, আপনারা যারা যেরকম গ্রেভি পছন্দ করেন, অনেকে কিন্তু আমরা চাটনিতে একটু পাতলা ঝোল পছন্দ করেন, অনেকে আবার একটু ঘন ঘন পছন্দ করেন, তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে জল অ্যাড করবেন। আমি কিন্তু খুব বেশি পাতলাও করব না, খুব বেশি ঘনও করব না, তো আমি সেই কারণে অল্প পরিমাণে জল অ্যাড করেছি। তো দেখুন ঠিক আমরা চাটনিটা কিন্তু ঘনও হয়ে এসছে, এর থেকে বেশি ঘন করব না, এরকমই রেখে দেবো আমি। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একটু বেশি ঘন হয়ে যাবে আর একটু, তো সেই কারণে কিন্তু এতটাই রাখতে চাইছি আমি, এর থেকে বেশি ঘন করব না। তো বন্ধুরা, এটাকে আমি আবার একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢেকে দেবো এটাকে, যাতে মশলার ফ্লেভারগুলো ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় আমরার ভেতরে, তো সেই কারণে। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, একবার চেক করে নিচ্ছি। দেখুন, দেখেই ভীষণ লোভনীয় লাগছে না বন্ধুরা? আর বন্ধুরা, এটা কিন্তু কতটা ভিডিওতে ভালো লাগছে জানি না, কিন্তু অরিজিনাল কিন্তু এর কালারটা অনেক সুন্দর লাগছে। তো এটা আমি কোনো আর্টিফিশিয়ালি কালার অ্যাড করিনি, যেরকম আমাদের নানি দাদিরা বানাতেন আমরা চাটনি একেবারে পুরাতন দিনে, আমি ঠিক সেই রকমভাবেই কিন্তু বানালাম এটা, দিদা ঠাকুমাদের মতো। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর আমরা তো সেদ্ধ হয়ে গেছে, তো আমি গ্যাসের ফ্লেমটাকে না অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।